হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে তোমাদের মাঝে চলে আসলাম আবার একটা নতুন গল্প নিয়ে। সো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বৃষ্টি মালয়েশিয়ায় পড়াশোনা করে এক সাধারণ বাংলাদেশি মেয়ে। শান্ত স্বভাব, অল্প কথা বলা আর একা সময় কাটাতে ভালোবাসে। নিজের খরচ চালাতে ছোট একটা ক্যাফেতে পার্ট টাইম জব করে। তার স্বপ্ন ছিল অনেক বড় না, সে শুধু একটা নিরিবিলি জীবন চাই। তবে বিটিএস এর ভক্ত ছিল খুব, বিশেষ করে জাংকুকের। তার প্রতিটা গান, প্রতিটা হাসি, এমনকি তার ছবি আঁকার অভ্যাস সবকিছু বৃষ্টির জীবনে অবিচ্ছেদ্য অংশ ছিল। সেই দিনটা ছিল একেবারেই সাধারণ। আকাশ মেঘলা আর হালকা বৃষ্টি পড়ছিল। ক্যাফের জানালার পাশে দাঁড়িয়ে সে চা বানাচ্ছিল। তখনই ক্যাফের দরজাটা খুললো। মাথায় হুডি, মুখে মাস্ক, ছেলেটা চুপচাপ ভিতরে ঢুকলো। কেউ চিনল না, কিন্তু বৃষ্টি এক নজরেই চিনে ফেললো। সে ছিল জিয়ন জাংকুক। বৃষ্টি তো চমকে গেল, তার প্রিয় মানুষটি তার সামনেই বসে আছে, অথচ চারপাশে কেউ জানে না। জাংকুক ক্যাফের এক কোনার টেবিলে বসলো, তারপরে একটা কফি অর্ডার করলো। তারপর বৃষ্টি কাপা হাতে সেই কফি নিয়ে গেল তার সামনে। তারপর জাংকুক একটা হাসি দিয়ে থ্যাঙ্কস বললো। কিছুক্ষণ পর সে জানালার দিকে তাকিয়ে বসে রইলো। হাতে ছিল একটা ছোট্ট স্কেচ বুক। সে কিছু একটা আঁকছিল। বৃষ্টি দূর থেকে লক্ষ্য করছিল। হঠাৎ জাংকুক তার দিকে তাকালো, চোখে চোখ পড়লো। সে হেসে ইশারা করলো, এই পাশে আসো। তারপর বৃষ্টির হাতে থাকা খাতাটা তার দিকে ঘোরালো। সেখানে একটা মুখের ছবি ছিল, জানালার পাশে দাঁড়িয়ে, হাতে এক কাপ চা। সে ছিল বৃষ্টি নিজেই। তারপর জাংকুক বলল, তুমি জানো, আমি হাজারো চোখ দেখেছি, কিন্তু তোমার চোখ দেখে আজ কেমন জানি শান্তি পেলাম। অনেকদিন পর মনে হলো কেউ আমাকে শুধু মানুষ হিসেবে দেখছে। তারপর বলল, বাইরে বৃষ্টি থেমেছে, হাঁটবে আমার সাথে? বৃষ্টি চুপচাপ মাথা নাড়লো। তারপর তারা দুজন বেরিয়ে পড়লো। রাস্তার ভেজামাটির গন্ধ, চারপাশে শুধু নীরবতা। জাংকুক কিছু বললো না তার পরিচয় নিয়ে, আর বৃষ্টিও কিছু জিজ্ঞেস করলো না, যেন তারা দুজন দুজনকে চিনত বহুদিন ধরে। সেই দিনটাই ছিল মাত্র কয়েক মিনিটের গল্প, কিন্তু বৃষ্টি জানতো এই ছোট্ট মুহূর্তটাই হতে পারে একটি আজীবন স্মৃতি। গল্পটা আজ আর বেশি বড় করবো না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে একটা শেয়ার করে দিও। আর যদি পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ গাইস।